নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে একটি নাট্য উৎসবে মঞ্চস্থ হয়ে গেল বজবজ অঙ্গন প্রযোজিত স্বচ্ছতোয়া নাটকের প্রথম মঞ্চায়ন। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু অংশ। মানুষ নামে এক একটি যন্ত্র থাকে। যন্ত্র যন্ত্র শব্দ সুর। সুর কোথায়? সভ্যতা সভ্যতার একেবারে সমাধি হয়ে গেছে হে তাত্ত্বিক। এ তোমার মূলগড় এক অসার বিশ্বাস, এক স্থবির সংলাপ। আমি তাত্ত্বিক নই দিদি ভাই। হ্যাঁ, অভিজ্ঞতার ভান্ডার বলতে পারিস। তুই তো খরস্রোতা। সুর তো তরঙ্গে, সেই সুরকে কি হত্যা করা যায়? কতবার বলেছি তোকে। সে তো তুমি কত কথাই বলেছ অনর্গল, কেউ না থাকলেও একা একাই বলো। আমি জানতাম বনানি তুমি আমাকে ছেড়ে যাবে না, সব সময় আমার কাছে থাকবে ছুঁয়ে ছুঁয়ে। পাপা নামি চলে যেতে পাগলের মতো কেঁদেছিল। এখন পাপা না তোমাকে নিয়ে একটা কথাও বলে না। কেমন রাশভারী হয়ে গেছে, ছেলে মানুষই ভাবটাই চলে গেছে। পাপানকে একটু বোঝো, ওর ভীষণ কাজের চাপ। নদীর সঙ্গেও পাপানের একটা দূরত্ব তৈরি হয়েছে। নদীর কথা পাপানের শোনা দরকার, বোঝা দরকার। অনেকেই কয়েক মাস টাকা দিয়ে বন্ধ করে দেয়, তখন আবার কোর্টে দৌড়োদৌড়ি। তাহলে তো খুব মুশকিল। এসব বলা উচিত নয় আমার, এথিক্সের বাইরে। কিন্তু রূঢ় বাস্তবটা আপনাকে জানাতে ইচ্ছা হলো। আপনার নিজের মধ্যে তো তেমন কেউ নেই না। মা ছিলেন, গত বছর চলে গেছেন। বাবা বাড়িও করেননি। ছেলেটা না থাকলে এত কিছু ভাবতাম। কি বলছো তুমি? ওই আধো অন্ধকারে কাঁচের টুকরোগুলোকে তুলতে হয় আমাকে। পড়াশোনায় খুব সাধারণ ছিলাম, দেখতেও সাধারণ। একটা টাকাও রোজগার করি না, ভালো করে কথাও বলতে পারি না। তিনকুলে কেউ নেই। না, তুমি কিন্তু এবার থরলি চেকআপটা করাবে। এই বাবা, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো। না না, আমার শরীর একদম ঠিক আছে এলা। সমস্যাটা আমার মানসিক। মানসিক? হ্যাঁ বাবা, আমি আজকাল একটাও খুশি মুখ দেখতে পাই না। রাস্তাঘাট, পথে, বাজারে এত লোক চলাফেরা করে, কথা বলে, হাসেও, কিন্তু তাদের মুখগুলো কেমন বিষণ্ণ, ক্লান্ত। আমি ওর সঙ্গে কথা বলে বুঝতে পারি ওর ভেতরে অনেক অনেক প্রশ্ন। প্রশ্ন? কিসে? কেন? বাবা, ওকে ওর মতো করে বড় হতে দাও। তোমার জীবনের ব্যর্থতা, অপূর্ণতা ওর মধ্যে দেখতে চেও না, দিতে বিপরীত হবে। তোমাদের ঘুম ভাঙে কলকাতায়, রেলিং এর ঘুম ধরে টুক করে কাঁদলো জল। কাজ শেষ হলো তোমার? হ্যাঁ, এই গানটা এই প্রথম শুনলাম। স্বাভাবিক, তুমি তো এসব গান শোনো না। সুরটা সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। তোর বাবা ইয়ং বয়সে চিৎকার করে গান গায়, কি বেসুরো বাবারে বাবা। ওডি আমি ম্যাসিভ হার্ট অ্যাটাক। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু পাওয়া যায়। বাবা তখন দিশেহারা, কি করবেন বুঝতে না পেরে সেই সমস্ত পেপারস নিয়ে গেলেন অন্য এক গবেষকের কাছে। তিনি সমস্তটা স্টাডি করে জানালেন যে এই গবেষণা একেবারেই পণ্ডশ্রম হয়েছে, বিজ্ঞানের কোনো কাজেই এটা লাগবে না। তারপর বাবা খুব ভেঙে পড়লেন, হতাশ হয়ে চুপ করে গেলেন একেবারে, আর এগোলেনই না। আমি তো লয়ার হতে চাই না মা, আমার উদ্দেশ্য তো আলাদা। মানুষকে আয়না দেখানো, তার আগে আমাকে তো পথটা জানতে হবে। অ্যাবসার্ড। আচ্ছা, আজকের দিনে এটা খুব সহজ বলে তোমার মনে হয়? জানি সহজ নয় বাবা, তাই তো সত্যি খবরটা কারো কাছে পৌঁছায় না। আমি সেই চেষ্টাটাই করতে চাই।
অন্তত নিরপেক্ষ থেকে সবটা প্রকাশ করার ইচ্ছাটা প্রবল থাকবে। নিঃশ্বাস নিতে পারছে না, ঘামে জবজবে, দৃষ্টি ঘোলাটে। ওর বাবা একটা কথাও বলছে না। আমি ডাক্তার ডাকি, উনি বললেন হাসপাতালে ভর্তি করাতে হবে, প্যানিক অ্যাটাক। আমাদের বাড়িতে কেন? বাচ্চাটা যদি আবার কিছু হয় সেই হবে। মনে হয় রিঞ্জির বাড়ি ফিরতে চাইছে না। নদী, বনানী বলছিল একটু পরেই ভোর হবে। ভোর, নতুন ভোর। আনন্দ 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 মোহন, আজ থেকে আমাদের নতুন দিন শুরু হবে। আজ থেকে সব দ্বিধা দ্বন্দ্ব ছড়িয়ে আমরা নতুন করে বাঁচবো দিদি ভাই, নতুন করে বাঁচবো। দাদা আসলে নাটকটি সুবর্ণা ভট্টাচার্য লিখেছিলেন। মিউনাসের মহিলাদের নাটকের কম্পিটিশন হয়েছিল, সেখানে সেকেন্ড হয়েছিল এবং তখনও মিউনাস বলেছিল যে এই নাটকটা আমাদের ফেস্টিভ্যালে করতে হবে এবং আমরা রাজি হই। এবার যখন নির্দেশনা দায়িত্ব আসে তখন আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ। এরকম একটা নাটকটা দেখলে হয়তো বুঝতে পারবেন, এই নাটকটাকে দাঁড় করানো এবং ঠিকঠাক পথে নিয়ে যাওয়া, সেটা সত্যি আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আর এই মনে হয়েছে নাটকটার প্রাসঙ্গিকতা এতটাই বেশি যে আজকাল চারিদিকে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মানে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, প্রাকৃতিক জিনিস নয়, মানবিক দিকগুলো ক্রমশ অধঃপতন থেকে বিনষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে নাটকের প্রয়োজনীয়তা আছে এবং এই নাটকটা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার মনে হচ্ছে, সেই হিসেবে আমরা নাটকটা করছি। নাটকটা লেখার সময় আমি মাথায় রেখেছিলাম আমার বর্তমান প্রজন্ম সম্বন্ধে। বর্তমান প্রজন্মকে ভাবাতে চেয়েছি বর্তমান অবস্থাটা কেমন। আমরা শুধু পেশার জন্য দৌড়াচ্ছি, কেরিয়ার করার জন্য দৌড়াচ্ছি, আমরা একটা বিষয়ের পিছনে দৌড়াচ্ছি যেখানে আমার কেরিয়ার তৈরি করব, কিন্তু সেই পেশাটাকে আমি যদি মানুষের কাজে না লাগাই তাহলে আমার মনে হয় বৃথা সব কিছু। বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের সমাজ বলো, প্রকৃতি বলো, ভুল ধরে যাচ্ছে, অবক্ষয় হয়ে যাচ্ছে। সেটাকে সজাগ করার জন্য একটা মেসেজ দেওয়ার নাটক স্বচ্ছতোয়া। আমাদের এটা নতুন প্রযোজনা, আজকে প্রথম মঞ্চায়ন স্বচ্ছতোয়া। একটা বিষয় বলার আছে যে এই কিছুদিন আগে মিউনাস একটা নাটক লেখার প্রতিযোগিতা করেছিল, সেটা শুধুমাত্র মহিলা নাটককারদের জন্য। তো সেখানে এই নাটকটি দ্বিতীয় স্থান অধিকার করে এবং আমাদের দলের শ্রীমতী সুপর্ণা ভট্টাচার্য উনি পুরস্কৃত হন দ্বিতীয় শ্রেষ্ঠ নাটক হিসেবে। তারপরে আমরা এই প্রযোজনাটা মিউনাসের উৎসবেই মঞ্চস্থ করবো এবং একটা মনস্থির করে কাজটা শুরু করি। নাটকটার বিষয় নিয়ে খুব বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো যে বর্তমানে চারদিকে একটা অস্থিরতা চলছে, সেটা শুধু রাজ্যে নয়, সেটা দেশে, সেটা পৃথিবীতে। এই অস্থিরতা সম্পর্কে আমরা বা আমাদের চারপাশের মানুষরা ঠিক কতখানি সচেতন আর তারা নিজের জীবনে কতটা অস্থির, এই দুটো জায়গা আমরা ধরার চেষ্টা করেছি। কতটা পেরেছি সেটা যারা নাটক দেখবেন তারা বলতে পারবেন। আমাদের মনে হয়েছে যে এই কাজটা করা উচিত এই জন্যই যে আমরা তো চারপাশটাকে নিয়েই বাঁচি, তো চারপাশটাই যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো কী করে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ বলে আমার মনে হয়েছে। দেখি কি রিয়াকশনস পাই, কারণ প্রথম শোয়ের আগে সবারই একটু চিন্তা থাকে, আমাদেরও আছে যে কেমনভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে। এটুকু। আর মিউনাসকে একটা অসংখ্য ধন্যবাদ, কারণ মিউনাসের দুটি উদ্যোগের জন্য একটি নাটকের জন্ম এবং তার মঞ্চায়ন ঘটলো। সেই জন্য মিউনাস এবং উৎসবদাকে এবং মিউনাসের সবাইকে আমাদের অঙ্গনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অসাধারণ। আমরা প্রথম প্রযোজনা বোঝাই তো যায় না, হয়তো অনেকগুলো শো হয়েছে, কিন্তু কখনো বিশ্বাস হয় না যেটা প্রথম প্রযোজনা। প্রত্যেকে ভালো অভিনয় করছেন, সাবজেক্টও ভীষণ ভালো। মানে নাট্য উৎসবে যে মানে এরা অনেকটা মাত্রা বাড়িয়ে দিচ্ছে, মানে সত্যি সম্মানীয় এরা প্রত্যেকেই, ভীষণ ভালো, ভীষণ ভালো।
মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এর মধ্যে, যথেষ্ট সুন্দর নাটক। আর প্রথম প্রযোজনা তো বলতে নেই, কারো কোনো খুঁত ধরা পড়লো না, কোনো কিছু ধরা পড়লো না, কম্প্যাক্ট ব্যাপারটা হয়েছে, খুব সুন্দর, খুব ভালো। মানে একেবারে মনস্তাত্ত্বিক নাটক দেখতে এমনিতে আমি পছন্দ করি, আর তার মধ্যে এই জিনিসটা পেয়েছি বলে আরও মনটাকে কেড়ে নিয়েছে। মানে ওই যে পুরস্কৃত হয়েছে নাটকটা, একটা অ্যাওয়ার্ড পেয়েছে, পাওয়ার মতন। খুব সুন্দর, খুব ভালো, আমি খুবই খুশি হয়েছি দেখে আর কি। খুব ভালো, মানে মানে নাটকটা যেটা এই মুহূর্তে দেখলাম, খুব ভালো স্বচ্ছতা, খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো লেখা নাটক একটা। খুব ভালো লাগলো। আর নাটক মানেই তো আমাদের মানুষকে একটা মেসেজ দেয়া, সমাজের কাছে মেসেজ দেয়া। তা আমি প্রথম থেকে যে কটা নাটকই দেখছি সব কিছুর মধ্যেই একটা বক্তব্য রয়েছে, আমাদের সমাজের প্রতি একটা বক্তব্য রয়েছে। খুব ভালো অভিনয় করেছে এবং ওদের এটা বলছে যে প্রথম মানে স্টেজ আর কি, তো সেই তুলনাতে খুব সুন্দর আর কি লাগলো আর কি। প্রথম পারফরমেন্সটা অত্যন্ত ভালো, খুব সময়োপযোগী এবং প্রকৃতির উপরে, প্রকৃতি যে ধ্বংস হয়ে যাচ্ছে তার উপরে ওই ছোট মেয়েটির যে একটা আবেগ, সেটাও এই নাটকটাতে দেখা গেছে, যেটা খুবই ভালো জিনিস। যে মানে পরবর্তীকালে ইয়ং জেনারেশনের মধ্যে যে প্রকৃতি যে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, এইসব ব্যাপারগুলো খুব ভালো লাগলো সব মিলিয়ে।